বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দেশবাসীবৃন্দ, জামাত ইসলামী হিন্দ, ভারতবর্ষের জামাত ইসলামীর পক্ষে পশ্চিম বাংলার শাখার পক্ষ থেকে আমরা আপনাদের সামনে প্রতিবেশীর অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যে দেশে বসবাস করি, মুসলিম শাসন ছিল দিল্লি কেন্দ্রিক ১১০০ বছরের বেশি, বাংলায় ৫৫০ বছরের বেশি। আমরা যে ভারতবর্ষে বাস করি ১৪৮ জন মানুষের মধ্যে ৪৫% তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। আমরা বাংলায় ২৭% মুসলিম এবং ভারতবর্ষে ১৪% মুসলিম। দীর্ঘকাল পাশাপাশি বসবাস করেও আমরা পরস্পরের নিকটে আসতে পারি না। আমরা আমাদের আভ্যন্তরীণ দুর্বলতার কারণে আমরা মুসলিমরাও পরস্পরের কাছে নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব নেই, অন্যান্য জাতি ভারতীয় নাগরিকের সাথে আমাদের সম্পর্ক নেই। এই কারণে বর্তমান ভারতবর্ষে ২০১৪ পর যে সামাজিক অবক্ষয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এই জন্য জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে প্রতিবেশীর অধিকার জানার জন্য ক্যাম্পেইন বা প্রচার অভিযান শুরু হয়েছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখতে পাই আমাদের পবিত্র কোরআন মুসলিমদের পক্ষ থেকে সেখান থেকে গুরুত্ব দেওয়া দরকার। সেখানে কোরআন শরীফের ৩ নম্বর সূরা, যেটা মদিনার সামাজিক জীবনে উত্তরণের জন্য সূত্রপাত করা হয়েছিল, তার ৩৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহর দাসত্ব করার পর পিতামাতার সঙ্গে সম্পর্ক সদ্ব্যবহার সুদৃঢ় বন্ধন করো। অতঃপর যারা অনাথ, যারা অসহায়, যারা মিসকিন এতিম, তাদের সাথে ব্যবহার করার সাথে সাথেই আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের ভৃত্যতার বন্ধন সুদৃঢ় করা, তাদের অধিকার প্রদান করা আমাদের একান্ত কর্তব্য। এছাড়া কোরআন শরীফের প্রতিবেশী সম্পর্কে ৩টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে এই যে, যারা আমাদের নিকটাত্মীয় তাদের অধিকার আছে। নিকটাত্মীয় বলতে আমাদের সম্পর্ক দুইভাবে হয়। পিতার দিক দিয়ে আমরা যাকে চাচা এবং চাচি বা ফুফু বলি, সেটা তাদের সন্তানাদি আমাদের নিকটাত্মীয়। মায়ের দিক দিয়েও দুটো সম্পর্ক, একটা হচ্ছে খালা এবং মামা, তাদের সন্তানাদি আমাদের নিকটাত্মীয়। পাশাপাশি বা একই জায়গায়, একই পাড়ায়, একই মহল্লায়, বিভিন্ন জায়গায় গিয়ে পারস্পরিক বসবাস করতে গেলে আমাদের পারস্পরিক পারস্পরিক অধিকার, পারস্পরিক দায়িত্ব, কর্তব্য আমাদের মধ্যে যেন জাগরুক থাকে, তার সচেতন করার জন্যে বেজিল করবা বলে আমাদের আল্লাহ কোরআন শরীফে সূরা নিসা ৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলেছে। তারপরে আমাদের নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে, আমার নিকট প্রতিবেশী আমার ঘরের পাশে, আমার ঘরের সামনে, আমার ঘরের পিছনে, আমার পাড়ায়, আমার লাগালাগি যে সমস্ত মানুষ আমাদের প্রতিবেশী বসবাস করে, তাদের সম্পর্কে, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ মুসিবতের সময় আমাদেরকে সচেতন হয়ে তাদের সহযোগিতা করতে হবে, এটা আমাদের উচিত। অতঃপর সহকর্মী হিসেবে সহকর্মী হিসেবে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য আমাদের উদ্বুদ্ধ করা হয়েছে। এই প্রতিবেশী আমাদের সহকর্মী হতে পারে, রেল বা যাত্রাপথে আমাদের সাথী হতে পারে, সাময়িক প্রতিবেশী হতে পারে, আমাদের পাশের লোক মানে হচ্ছে আমাদের পথে চলতে সাময়িক তারা আমাদের আপনজন হয়, হৃদ্যতা জমে, তাদের প্রতি আমাদের অধিকার কর্তব্য আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এই ক্ষেত্রে ৩টি পর্যায়ে দেখতে পারি। একজনের প্রতি আমাদের হক, এক প্রকার হক, যারা আমরা অমুসলিম আমার প্রতিবেশী থাকলে তার সঙ্গে মানবিক কর্তব্য, প্রতিবেশীর অধিকার আমাদের দান করতে হবে। মুসলমান যদি প্রতিবেশী হয়, তাদের জন্য আমাদের দুটো হক আছে, দুটো অধিকার আছে, একটা মুসলমান হিসেবে, একটা প্রতিবেশী হিসেবে। আর যদি আত্মীয় প্রতিবেশী হয়, ৩টে হক আমাদের জন্য আছে, একটা আত্মীয়, অন্যটি মুসলমান, অন্যটি আমাদের প্রতিবেশী হিসেবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে যদি তার হাদিসের ভাষায় আমরা দেখি, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম তারা মুসলমান নয়। ঈমান বা মুসলমান হওয়ার শর্ত হচ্ছে এই, যারা প্রতিবেশীর কষ্ট দেয়। আরেকটা হাদিস আছে, যারা মুসলমান হতে পারে না, যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কখনকালে সে মুসলমান হতে পারে না যদি তার দ্বারা তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, তার আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারছি পরস্পরের দায়িত্ব কর্তব্য আমাদের মধ্যে আছে। আমরা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, জিবরাইল আলাইহিস সালাম দরকার যখন আসতেন, প্রতিবেশী সম্পর্কে এত বেশি চাপ দিতেন, উনি অনুমান করতেন, ওনার ধারণা হতো, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ারিসুহু, যে আমার প্রতিবেশীকে আমার উত্তরাধিকার বানিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কখনো মুমিন হতে পারে না, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারহু জায়রুন বাওয়াকিহু, সে মুমিন নয় যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর অভুক্ত থাকার অবস্থা জানে না, দুপেট ভরে খায়, কিংবা প্রতিবেশী সম্পর্কে তারা জানা আছে অথচ পেট ভরে খায়, সে কখনো ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে,
যদি তার প্রতিবেশী বউ অভুক্ত থাকে আর সে জানে সে ইমানদার হতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক কথা বলেছেন, যেমন একটি ছোট্ট উদাহরণ হচ্ছে, একজন মহিলা সম্পর্কে বলা হয় যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আরও অতিরিক্ত নামাজ পড়ে, রোজা করে, অতিরিক্ত রোজা করে, অতঃপর সে দান খয়রাত করে, যথেষ্ট পরিমাণ করে, কিন্তু তার অন্যায় আচরণের প্রতিবেশী অতিষ্ঠ হয়ে থাকে, আল্লাহ রসুল বলেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে হবে। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, মহিলা সম্পর্কে বলা হলো, সে নামাজ স্বাভাবিকভাবে পড়ে, রোজাও স্বাভাবিকভাবে করে, অত বাড়াবাড়ি করে না, দান খয়রাত খাদ্যমতো করে, কিন্তু তার দ্বারা তার প্রতিবেশীর কোনো আঘাতপ্রাপ্ত হয় না, কষ্ট পায় না। আল্লাহ রসুল বললেন এ এত কম করা সত্ত্বেও সে জান্নাতি। সুতরাং আমরা আমাদের প্রতিবেশী সম্পর্কে আমাদের দৃষ্টিকোণ, ইসলামী মূল্যবোধ, মানবিক মূল্যবোধ উদ্ধৃত করার জন্য এই হাদিসগুলো আমাদের যথেষ্ট। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সেই সমস্ত প্রতিবেশীদের ভালোবাসে যারা প্রতিবেশীর সঙ্গে সদয় হয়, উদার হয়। আমরা আমাদের প্রতিবেশী সম্পর্কে অনুদার ভঙ্গি নেব না, আমরা তাদের সাহায্য করব, তাদের সুরক্ষা করব, তাদের কষ্ট আমরা দেব না, তাদের কষ্টে আমরা ধৈর্য ধারণ করব, আমরা তাদের কল্যাণ কামনা করব। কোরআন শরীফে সুন্দরভাবে বলা আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কল্যাণ করা মানুষের কল্যাণ দেয়। আল্লাহ রসুল বলছেন লা ইয়ারহামু, কখনো তারা আল্লাহর দয়া পেতে পারে না, মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের দয়া পোষণ করে না। সুতরাং আমরা পারস্পর সহযোগিতা পরিবেশ গড়ে তুলব, সামগ্রিক আয়েশের জন্য সবাই চিন্তিত করব, রাস্তাঘাটকে পরিষ্কার করব, তাদের কষ্ট না হয়, দ্বন্দ্ব সমস্যা থাকলে সুচিন্তিত উপায়ে তাদের আমরা সহযোগিতা করব, তাদের সমস্যার সমাধান করব। এভাবে যদি আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে আত্মসচেতন, সমাজ সচেতন, জাতীয় পুনর্গঠনের জন্য, মানবিক কল্যাণের জন্য, পরস্পরের হিততার জন্য যদি আমরা কাজ করি, নিশ্চয়ই আমাদের সমাজে কল্যাণের ফুলধারা বইতে থাকবে। আমি আপনাদেরকে সার্বিকভাবে এই কল্যাণ আকাঙ্ক্ষায়, প্রতিবেশীর অধিকার নিয়ে আমাদের নিজেদের উদ্যোগ, পাড়া প্রতিবেশীর উদ্যোগ, আমাদের সমাজের উদ্যোগ, আত্মীয় উদ্যোগ গ্রহণ করা হোক, এই আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।